হ্যালো ডিয়ার বাচ্চারা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের এসএসসি পরীক্ষা চলতেছে, আশা করি সবার পরীক্ষা ভালো হচ্ছে। আমাদের কিছুদিন পর ম্যাথ পরীক্ষা। তো ওই ম্যাথ পরীক্ষায় ভালো করতে হবে, সেই উদ্দেশ্যে আমরা প্রতি চ্যাপ্টার ওয়াইজ বইয়ের ইম্পর্টেন্ট ম্যাথ প্রথমে দেখবো, তারপর বিভিন্ন বোর্ডের ইম্পর্টেন্ট কোয়েশ্চন সলভ করবো। ওকে, তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে সেট ও ফাংশন নিয়ে আলোচনা করবো। তবে বলে রাখি, যারা সম্পূর্ণ ক্লাস A to Z শেষ করতে পারবে এবং ভালো করে পড়তে পারবে, তাদের আশা করি মানে পরীক্ষা হলে কোনো সমস্যা হবে না। কারণ আশা করা যায় আল্লাহর রহমতে আমরা লেকচারে যা পড়াবো তার থেকেই পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। ওকে, তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। তো এখানে দেখো বোর্ডে কিছু ছোট ছোট প্রবলেম দেওয়া আছে, সহজ প্রবলেম, বা আমরা সবগুলা প্রবলেম নিয়ে আলোচনা করবো। তো তো ওই উদ্দেশ্যে সবগুলো আমরা এগুলো ব্যাপার রিভাইজ করবো। ওকে, নাও প্রথম সময় দেখো একটা কোশ্চেন দেওয়া আছে, আর এখানে একটা সেট দেওয়া আছে। এই সেটটা তোমরা বুঝতেছো সেট গঠন পদ্ধতিতে আছে। তো এটাকে নিতে হবে আমাদের কিসে? তালিকা পদ্ধতিতে, রাইট? ওকে, সো আমরা এটা কি করবো, এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো। ওকে, চলো তাহলে আমরা অ্যান্সার করবো হচ্ছে কোশ্চেন নাম্বার 1। ওকে, কোশ্চেন নাম্বার 1, এখানে খেয়াল করো আমাদের এ দেওয়া আছে হচ্ছে x belongs to n such that x square greater than 9, এবং এখানে দেওয়া আছে কি আমাদের x কিউব less than 1/3। ওকে, আচ্ছা, তো এবার এখানে খেয়াল করো, এই যে x আছে আমাদের x অবশ্যই বলছে n এর অন্তর্ভুক্ত, তাহলে এখানে n কি? n হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার হচ্ছে আমাদের n হচ্ছে আমাদের 1, অর্থাৎ এখানে তো আমাদের n মানে হচ্ছে x আর কি। হ্যাঁ, 1 2 3 4 5 এভাবে কি এখানে চলতে থাকবে, তাই না? সো আমরা x এর মান একবার 1 2 3 4 বা শেষেরা এই যে আমাদের এখানে রিলেশন গুলো আছে এগুলো স্যাটিসফাই করে কিনা আমরা দেখবো। ওকে, চলো প্রথমত আমি যদি লিখি x = 1, তাহলে x = 1 হলে, তাহলে x = 1 হলে প্রথমত আমাদের কি নির্ণয় করতে হবে? এখান থেকে x স্কয়ার, দ্যাট ইজ 1 স্কয়ার। তাহলে এখানে কি হবে? 1 গ্রেটার দ্যান 9। 1 কি 9 থেকে বড়? কখনোই না, তাহলে এটা কি হবে? নট গ্রেটার দ্যান 9। আচ্ছা, পরে হচ্ছে আমাদের, এবং এখানে আছে আমাদের x কিউব, তাহলে x কিউব ইকুয়াল 1 কিউব ইকুয়াল 1, তাহলে এটা অবশ্যই সত্য, কারণ 130 1 থেকে বড় হয়। ওকে, নাও আমার হচ্ছে পরে x ইকুয়াল 2 হলে, তাহলে এখানে হবে x স্কয়ার ইকুয়াল 2 স্কয়ার, মানে হবে 4। কিন্তু 4 ও হচ্ছে 9 থেকে বড় না, দ্যাটস ওয়াই নট গ্রেটার দেন। এবং এখানে হবে আমাদের x কিউব ইকুয়াল 2 কিউব, এটা হবে কত আমাদের 8, তাহলে 130। আচ্ছা, পরে হচ্ছে আমাদের x ইকুয়াল 3 হলে, তাহলে x স্কয়ার ইকুয়াল 3 স্কয়ার, হচ্ছে আমাদের 9। তাহলে 9 ও 9 থেকে বড় হয় না, তাহলে এটাও কি যাবে? বাদ যাবে। আচ্ছা, এবং সো এখানে x কিউব ইকুয়াল হবে আমাদের 3 কিউব, এটা হচ্ছে আমাদের 27, তাহলে 130। ওকে, নাও পরে হচ্ছে x ইকুয়াল 4, যদি 4 হয় তাহলে হবে আমাদের এখানে কত হবে? x স্কয়ার ইকুয়াল 4 স্কয়ার, তাহলে হচ্ছে আমাদের এখানে 16, তাহলে 16 অবশ্যই 9 থেকে কি হবে? বড় হবে। আচ্ছা, পরে হচ্ছে আমাদের এখানে x কিউব, তার মানে আমাদের 4 কিউব, 4 কিউব মানে 64 আর 130, তাহলে এটাও কি আমাদের সত্য। আচ্ছা, এবার x ইকুয়াল 5 হলে এখানে হবে কি? x স্কয়ার ইকুয়াল 5 স্কয়ার, দ্যাট ইজ 25, এটা দেন 9। পরে হচ্ছে আমাদের এখানে x কিউব, তার মানে 5 কিউব, তো 5 কিউব মানে 125 লেস দেন 130। সো দুইটা সত্য, হয় না? তো আমাদের পরে যখন যাবো ওটা মিথ্যা হয়ে যাবে অটোমেটিক, কারণ আচ্ছা আমরা করি। সো তুমি যদি লিখো যে x ইকুয়াল 6, তখন এখানে এটা হবে x স্কয়ার ইকুয়াল 6 স্কয়ার, দ্যাট ইজ 36। 36 is also sorry greater than 90, greater than 90, and x কিউব ইকুয়াল 6 কিউব, 6 কিউব দেখো ক্যালকুলেটর করে কত আসে, যতই আসে এখানে একটা আসবে, বাট এটা কখনোই 130 থেকে ছোট হবে না, অবশ্যই কি হবে? বড় হবে।
তাহলে অবশ্যই দেখবা, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতেছি যে এই বথ অর্থাৎ দুটো যে সম্পর্ক আছে এখানে আমাদের একটা সম্পর্ক হচ্ছে এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130। তাহলে এই দুইটা কন্ডিশনে কার জন্য সত্য আমরা ওইগুলা ফাইন্ড আউট করবো। ওকে, দেখো একটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল 4, আরেকটা হচ্ছে এক্স ইকুয়াল 5। অর্থাৎ এক্স ইকুয়াল 4 এবং এক্স ইকুয়াল 5 এর জন্য দুইটা সমীকরণে কি এখানে, অর্থাৎ দুটা কন্ডিশন এখানে কি হয়েছে আমাদের সত্য হয়েছে। তার মানে আমাদের যে সেটটা আছে এখানে এ সেট, এই সেটটা হবে এখানে 4 আর কি আমাদের 5, তাই তুমি লিখবা। সুতরাং এ সেট ইকুয়াল কি হবে এখানে 4 5। সো আমাদের 4 5 হয়ে গেল, এটা হচ্ছে কি আমাদের এ সেট। ওকে, সো এটা হচ্ছে আমাদের কি পদ্ধতিতে প্রকাশ, এটা হচ্ছে আমাদের দেওয়া ছিল সেট গঠন পদ্ধতিতে বা নিলাম কি সেটা তালিকা পদ্ধতিতে। ঠিক আছে, ওকে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। আর এটা খুবই সহজ একটা প্রবলেম এবং ইম্পর্টেন্ট, এটা ক নাম্বার থাকতে পারে অবশ্যই, তো তোমরা অবশ্যই এটা ভালো করে দেখবে। ওকে, ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। আচ্ছা, তো পরের কোশ্চেনটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 2। বলতেছে যে এই একটা সেট দেওয়া আছে আমাদের এখানে, তো এই সেট দেওয়া আছে হচ্ছে আমাদের এ এবং বি, এবং বি সেট দেওয়া হচ্ছে আমাদের এখানে এ বি এবং সি। তাহলে বলছে সি একটা সেট, যে সেটটা হচ্ছে এ ইউনিয়ন বি। যদি এ ইউনিয়ন বি করি তাহলে এখানে পাই যাবো সি সেট। তারপর বলতেছে এখানে পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সূত্রকে কি করে সমান্তরাল করে আমাদের কি করতে হবে, দেখাইতে হবে। ওকে, চলো শুরু করি আমরা আবার। তো এবার আমাদের প্রথমেই সি নির্ণয় করতে হবে, রাইট? যদি পাওয়ার সেট অফ সি নির্ণয় করতে হয় তাহলে সি কিভাবে নির্ণয় করবো, দেখো সি ইকুয়াল বলতেছে এ ইউনিয়ন বি। ওকে, তুমি এ বসাই দাও, তাহলে এ কত, এ এবং বি। ওকে, ইউনিয়ন এ বি সি। আচ্ছা, আমি যদি দুটাকে ইউনিয়ন করি তাহলে এখানে পাবো কি আমরা, এ পাবো, বি পাবো, আর কি পাবো, সি। সো এ বি সি হয়ে গেল। আচ্ছা, তাহলে আমি এখান থেকে পাই গেলাম কি সেট, সি সেটটা পেয়ে গেলাম। নাও এই সি সেটের নির্ণয় করতে হবে আমাদের পাওয়ার সেট। প্রথমেই বলি পাওয়ার সেট হচ্ছে কি আমাদের, যে একটা সেটের সকল উপসেট নিয়ে যে সেটটা গঠিত হবে ওটার বলা হয় কি আমাদের পাওয়ার সেট। তো পাওয়ার সেট অফ সি, সি এর উপসেট গুলো নিয়ে এসে যে সেটগুলো উৎপন্ন হবে ওই সেটটা আমরা কি বলবো, পাওয়ার সেট। সো আমরা এখন নির্ণয় করবো হচ্ছে পাওয়ার সেট, পাওয়ার সেট অফ সি। প্রথমে তুমি একদম সহজ একটা নিয়ম আছে, প্রথমে একটা করে নিবা, তারপর দুটা করে, তারপরে তিনটা করে, যদি থাকে আরো তাহলে এভাবে বাড়তে থাকবে। ঠিক আছে, তো প্রথমে দেখো আমরা এখানে একটা করে নিব, তাহলে প্রথম কি হবে এখানে এ, তারপরে হবে কি এখানে আমাদের বি, সো বি, তারপরে হবে কি আমাদের সি। ওকে, আচ্ছা, তারপর হবে কি আমাদের এ বি, এ বি, তারপরে কি এ সি, এ সি, আর বাকি থাকলো কি বি সি। সো বি সি, দেখো দুটো করে নেওয়া হয়ে গেছে আমাদের এ বি, এ সি আর বি সি। আর নেওয়া তো নাই দুটা করে, তাই না? সো পরে হচ্ছে আমাদের তিনটা করে নিতে হবে। তিনটা করে নিলে কি হবে এখানে এ বি সি। ওকে, তিনটা করে নেওয়া শেষ। এখন সবার লাস্ট হচ্ছে কিটা লাগে ফাঁকা সেট, তাই না? সো এই হচ্ছে আমাদের ফাঁকা সেট। এবার আমরা এই সবগুলো উপসেট নিয়ে সেটা যেই সেট হবে তাহলে এটা কি করবে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটা ক্লোজ করে দিব। সো দেখো সকল উপসেট নিয়ে সেটা আমাদের যে সেট গঠন দিচ্ছে ওটারে বলছে আমরা কি সেট, পাওয়ার সেট। তো এখানে তো দেখো কটা আছে উপসেট, এখানে 1 2 3 4 5 6 7 8টা উপসেট আছে, তাই না? আচ্ছা, ওকে, সো আমরা এখান থেকে পাই গেলাম পাওয়ার সেট অফ এর সি এর উপসেট সংখ্যা এখান থেকে মোট 8টা। আচ্ছা, এখন যেটা করতে হবে আমার, যে এখানে খেয়াল করো যে সি সেটের উপাদান কটা আছে এখানে আমাদের তিনটা, এটাই লিখবো আমরা। দেখো লিখবে এখানে সি সেটের উপাদান সংখ্যা কত, দেখো n ইকুয়াল হচ্ছে আমাদের এখানে 3। আবার পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা কত, 8। তাহলে 8 কে লেখা যায় কি আমাদের এখানে 2 কিউব, 2 কিউব, তাহলে কিউব মানে 3 মান লেখা যায় কি আমাদের এখানে n, তাহলে এখানে n লিখে দিবা। অর্থাৎ অর্থাৎ পাওয়ার সেট অফ সি এর ওই যে এখানে দেখো যে
পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n সূত্র কি করে সমর্থন করে। এটা হচ্ছে বেস্ট প্রসেস এই অঙ্কটা সলভ করার জন্য। খুবই গুছানো একটা মানে নিয়ম, তোমরা চাইলে এটা ফলো করতে পারো। খুবই সহজ এবং এটা প্রায় সময় থাকে এবং প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে এই অঙ্কটা দেখা যায়। ওকে, যদি সেট থেকে কোনো কোশ্চেন করে তাহলে এই কোশ্চেনটা আসার সম্ভাবনা অনেক বেশি আছে। আশা করি সবাই বুঝতে পারছো। চেঞ্জ কি হবে, চেঞ্জ হতে পারে এখানে তোর উপাদান সংখ্যা চেঞ্জ হতে পারে, বাট বাকি সব নিয়ম তো একই আমাদের না। সো হোপফুলি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, ওকে, নাও এই হচ্ছে আমাদের 2 নম্বর কোশ্চেনের সলিউশন। নাও আমরা হচ্ছে ব্যাক করব 3 নম্বর কোশ্চেনে। চলো এটা আমরা মুছে ফেলি। হ্যাঁ, ওকে, 3 নাম্বার কোশ্চেনটা আমাদের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, 3 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এটা আমাদের কি আসছে, ক্রোমোজোম থেকে আসছে, তাই না? ক্রোমোজোম থেকে কোশ্চেন অনেক জায়গা হয় না, তো এই কোশ্চেনটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি আছে। আমি আগেই বলি যে কোশ্চেনগুলো হওয়ার পসিবিলিটি অনেক বেশি আছে, আমি প্রথমে ওইগুলাই সিঙ্গেল বাই সিঙ্গেল কাজ করব, দেন হচ্ছে বোর্ডের কোশ্চেনে যাবো আমরা। ওকে, চলো। সো নাও কোশ্চেন নাম্বার 3। এখানে দেখো আমাদের দুটো ক্রমজোর দেওয়া আছে এবং দুটো সমান দেওয়া আছে। ওকে, যখন দুটো ক্রমজোর সমান হয় তখন প্রথম ক্রমজোরের প্রথম উপাদান এবং দ্বিতীয় ক্রমজোরের প্রথম উপাদান কি হবে সমান, এবং প্রথম ক্রমজোরের দ্বিতীয় উপাদান এবং দ্বিতীয় ক্রমজোরের দ্বিতীয় উপাদান কি হবে এখানে আমাদের সমান। আমরা এটুকু জানি, তাই না? ওকে, তবে ওই শর্ত অনুসারে এখানে জাস্ট দুটা কন্ডিশন লিখে ফেলবো। ওকে, সবাই খেয়াল করো। তাহলে এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি, এখানে হয় একটা আমাদের ax মাইনাস cy, তাহলে ইকুয়াল কি হবে এখানে আমাদের 0, একটা কন্ডিশন। দ্বিতীয়টা হবে আমাদের এখান থেকে, আমি এর আগে লেখা ট্রাই করি একটু, যে আমাদের ay মাইনাস cx ইকুয়াল হচ্ছে a স্কোয়ার মাইনাস c স্কোয়ার। তো আমরা এখান থেকে দুইটা কি সেখানে সম্পর্ক পেয়ে গেছি। এবার বলছে যে x y এর মান কি করো, নির্ণয় করো। তোমরা বুঝতেছো আমি যদি 1 নং আর 2 নং কে সলভ করে দিই তাহলে ইচ্ছা খতম, রাইট? তো 1 এবং 2 নং এ সলভ করা কোনো বিষয় না। আর এখানে স্টুডেন্টের সমস্যা কি হয় আমি বলি, এখানে যদি মানে এই যে আমাদের কনস্ট্যান্ট গুলো আছে বা ধ্রুবক গুলো আছে, এইগুলোর যদি মান দেওয়া থাকতো তাহলে অনেকেরই সমস্যা হতো না। বাট যখনই এখানে ধ্রুবকগুলো মান না দিয়ে আমাদের কি দিছে, চলক দিছে, অর্থাৎ কনস্ট্যান্টের কি রাখছে, অ্যালফাবেট রাখছে এ সি, এখানে এ সি আর এখানে কি এ স্কোয়ার সি স্কোয়ার রাখছে, তখনই সলভ করতে যত সমস্যা হয়। আগেই বলি নেই, এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আমাদের প্রসেস 4টা আছে, তাই না? প্রথম কি শিখছো তোমরা, যে প্রতিস্থাপন, অপনয়ন, তারপরে বর্জ্যগুণন আর লেখচিত্রের সাথে সমাধান। তবে এটা সলভ করতে আমরা ইউজ করব হচ্ছে বজ্রগুণন, অর্থাৎ আর গুণন যে প্রসেসটা আছে ওটা ইউজ করব। এই প্রসেসের সুবিধা কি, এখানে ভুল হওয়ার পসিবিলিটি খুবই কম। ওকে, জাস্ট একবার আয়ত্ত করতে পারলে আর সমস্যা হবে না। চলো কথা না বলে শুরু করি আমরা। এই প্রসেস করতে হলে তোমাকে সবগুলো টার্ম অবশ্যই বাম পক্ষে নিয়ে আসতে হবে। ওকে, বাম পক্ষে নিয়ে আসতে হবে, তুমি সবগুলোকে বাম পক্ষে নিয়ে আসো। তাহলে আমি যদি এই পাশে না ট্রাই করি, আমি এক্স আগে লিখবো, তাহলে মাইনাসের সি এক্স, আর এটা প্লাসের এ ওয়াই ছিল আমাদের, তো এ ওয়াই এটা এই পাশে নিয়ে আসলে এখানে মাইনাসের কি হবে, আমি যদি ব্র্যাকেট লেখা ট্রাই করি, এ স্কয়ার মাইনাসের কি হবে সি স্কয়ার ইকুয়াল কি আমাদের 0। সো আমি এখান থেকে জাস্ট এখানে নিয়ে আসলাম। ওকে, নাও এটা সলভ করার ট্রিক্সটা বলি আমি। প্রথমত আমি এটা ডিভাইড করে দিলাম দুটো পার্টে, আমি এখানে একটা অংশ করবো, এখানে একটা অংশ করবো। হ্যাঁ, এবার তোমার কাজ হচ্ছে সবগুলার এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং ধ্রুবক পদ লিখে ফেলা। তুমি দেখতেই আসো যে এখানে কোনো ধ্রুবক পদ নাই, তার মানে ধ্রুবক পদ কি হবে, শূন্য হবে। লিখে ফেলো। এক্স এর সহগ কি আছে এখানে, এ আছে, তাই না? এক্স এর সহগ কি আছে, এ। দেখো ওয়াই এর সহগ কি আছে এখানে, মাইনাস সি। ধ্রুবক পদ কত এখানে, শূন্য। এবার প্রথম যে দুটো লিখছিলাম এই দুটো আবার রিপিট করে দিবা। ওকে, প্রথম দুটো আবার কি করবা, রিপিট করবা। তাহলে এখানে কি হবে, এ আর কি আমাদের মাইনাসের সি। ফুললি কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার দেখো দ্বিতীয় সমীকরণের এক্স এর সহগ কত, মাইনাসের সি। ওকে, ওয়াই এর সহগ কত, এ, আর ধ্রুবক কত তোমার এখানে মাইনাসের এ মাইনাস এ স্কয়ার মাইনাসের কি আমাদের সি স্কয়ার। তাহলে কি বলছিলাম আমরা, প্রথম দুটো ইলেভেনকে আবার রিপিট করবা, তাই এখানে কি হবে মাইনাসের সি আর হচ্ছে আমাদের এখানে এ।
সো এইটুকু কাজ আমরা সবাই মানে খুবই অনায়াসে করতে পারবো, রাইট? সো করে ফেললাম আমরা। তাহলে কি করছি, এখানে জাস্ট এক্স এর সহগ এখানে এ, এখানে ওয়াই এর সহগ মাইনাস সি, এখানে ধ্রুবক পদ নাই, তার মানে কি হবে, শূন্য। তাহলে প্রথম দুটো আবার রিপিট করে দিচ্ছি আমরা এখানে। ওকে, দ্বিতীয় সমীকরণের এক্স এর সহগ হচ্ছে আমাদের মাইনাসের সি, ওয়াই এর সহগ হচ্ছে আমাদের এ, ধ্রুবক পদ মাইনাসের এ স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার। আর প্রথম দুইটা আমরা আবার রিপিট করে দিচ্ছি এখানে, ঠিক আছে? তাহলে তুমি আবার একটা করবো আমরা এক্স এর মান নির্ণয় করার জন্য, একটা হচ্ছে আমাদের ওয়াই এর মান নির্ণয় করার জন্য, আর একটা হচ্ছে ধ্রুবকের জন্য, ঠিক আছে? তো প্রথমে এক্স এর জন্য করবো আমরা। তো এক্স এর জন্য করলে এখান থেকে তুমি এক্স এর যে সহগগুলো আছে এগুলো বাদ দিবা। কি বলছি, এক্স এর জন্য যখন আমরা মান নির্ণয় করবো তখন এক্স এর সহগ বাকিগুলো করবো। ওকে, তাহলে এবার তুমি এখান থেকে এই যে এটা আর গ্রহণ করবা আর এইটা আর গ্রহণ করে দিবা। ওকে, নাও এ দুটো আর গ্রহণ করলে কি হবে, এখানে দেখো এখানে এই যে মাইনাস মাইনাস কি যাবে, এখানে প্লাস হয়ে যাবে, থাকবে হচ্ছে সি, আর এখানে কি হবে, এ স্কোয়ার মাইনাসে সি স্কোয়ার। মাঝখানে সূত্রে সবসময় মাইনাস হবে। ওকে, অলওয়েজ এখানে কি হবে, একটা মাইনাসই হবে। আর দেখো এ ইন্টু জিরো, তাহলে অবশ্যই এখানে কি হবে, আমাদের জিরো। যখনই এ নির্ণয় করা শেষ তখন আমাদের এটাও কি হয়ে যাবে, বাদ, এটা লাগবে না আমাদের। তারপরে তুমি পরেরটা যাবা, না দেখো এখান থেকে এটা আর গ্রহণ করবা, আবার এটা কি করবা, এখান থেকে আর গ্রহণ করে দিবা, তাহলে জিরো ইন্টু সি দ্যাট ইজ জিরো। ওকে, কোনো সমস্যা নাই। এবার দেখো এটা গুণ করলে কি হবে, এখানে এটা গুণ করলে হচ্ছে আমাদের এই যে দেখো এখানে মাইনাসের এ ইন্টু সি হবে, রাইট? তো এখানে মাইনাস ছিল একটা, এই যে মাইনাস, আর এখানে আমাদের গুণ করলে হবে হচ্ছে, দেখো এখানে আমরা এই যে কোনটা গুণ করতেছি আমরা, এখান থেকে এই যে এটা গুণ করছি, এটা গুণ করবো, তাহলে এ মাইনাসের এ ইন্টু এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, এ স্কয়ার মাইনাসের সি স্কয়ার। সো এই হচ্ছে আমাদের বিষয়। ওকে, হয়ে গেল। সো নাও ওয়াই শেষ, তাহলে পরেরটাও কি আমাদের বাদ, আর থাকলো আমাদের একটা। তাহলে এখান থেকে এ ইন্টু এ কি হবে, তো এখানে আমাদের এ স্কয়ার মাইনাস, মাঝখানে কি একটা মাইনাস। এবার দেখো সি ইন্টু সি মাইনাস মাইনাস প্লাস, তো এখানে কি হবে আমাদের একটা সি স্কয়ার। হোপফুলি এটুকু কিন্তু কারো কোনো সমস্যা নাই। কি বলছি খেয়াল করো, প্রথমত বলছি যখন আমি এক্স এর মান বাই করবো, এক্স এর সবগুলো বাদ, এটা বাদ, এটা কাউন্ট করার দরকার নাই, পরে আসবা। তাহলে এখান থেকে এটা আর গুণ, এটা থেকে এটা কি হবে আর গুণ, এক্স নির্ণয় করা শেষ, তাহলে এই কলামের কাজ হচ্ছে আমাদের শেষ, বাদ। পরের গুলো আবার আর গ্রহণ করবা। ওকে, এটাও শেষ, তাহলে পরেরটা আসবা আবার আর গুণ করে দিবা। সো হয়ে গেল আমাদের কি এখান থেকে তিনটার মান নির্ণয় করা। ওকে, খুবই সহজ, জাস্ট একটু ফোকাস করো। আচ্ছা, আমি একটু নর্মালাইজ করি। এখান থেকে কি পাবো আমি, এক্স বাই সি এ স্কয়ার আছে সি স্কয়ার ইকুয়াল, এখানে পাবো ওয়াই বাই, এখানে মাইনাস আছে কিন্তু প্লাস হয়ে যাবে, তাই এখানে থাকবে একটা এ, এখানে কি হবে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, আর এখানে তো হচ্ছে আমাদের 1 বাই এ স্কয়ার মাইনাস কি হবে, এটা আমাদের সি স্কয়ার। খেয়াল করো এই সময় এটা 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 তিনটা টার্ম কি সমান, যদি সমান হয় আমি যে কোন দুটোকে কি করতে পারি, সমান লিখতে পারি। ওকে, তাহলে প্রথম এইটা আর এটা সমান লিখবো, তারপরে এইটা আর এটা কি লিখবো, আমরা সমান লিখবো। দেখো এখানে লিখবা, সো এখানে লিখবো কি আমরা এক্স বাই সি এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, আর এটা ইকুয়াল কি হবে 1 বাই এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। আরেকটা লিখবো এখান থেকে আমরা ওয়াই বাই এ এ স্কয়ার মাইনাস সি স্কয়ার ইকুয়াল, এখানে কি লিখবা 1 বাই এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। খেয়াল করো এটা এখানে কি আছে, ভাগ, এখানে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এখানে এটা ভাগ, এখানে কি যাবে, গুণ হয়ে যাবে। আমি এখানে পাবো x ইকুয়াল সি এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, আর নিচে থাকবে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, কাটা যাবে এটা। সুতরাং x ইকুয়াল কি হবে, এখানে আমাদের একটা শুধু সি। আবার দেখো এটা এখানে কি আছে, গুণ, এখানে সরি এখানে ভাগ, এখানে কি যাবে, গুণ হয়ে যাবে। দেখো এখান থেকে এখানে আসা গুণ হয়ে যাবে, তাহলে এখানে পাবো কি আমরা y ইকুয়াল a এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, নিচে কি হবে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, তাহলে বাদ যাবে। সুতরাং y ইকুয়াল a। সো আমি এখান থেকে x এর মান পেলাম c আর y এর মান পেলাম কি আমরা a, তাহলে x এবং y এর মান আমরা পাই গেলাম কি a এবং c। ওকে, নাও হোপফুলি তোমাদের এই প্রসেসটা কোনো সমস্যা থাকার কথা না। এটা ফলো করলে একটাই সুবিধা যে এখানে ভুল হওয়ার পসিবিলিটি খুবই কম। তবে যদি তুমি অপনয়ন বা প্রতিস্থাপনে খুব বেশি দক্ষ হও, অর্থের সমস্যা না হয়, তাহলে অবশ্যই তুমি ফলো করতে পারো, কোনো সমস্যা নাই। বাট তোমরা এটাতে অনেকেই দুর্বল, বা তোমাদের এইরকম একটা চ্যাপ্টার ছিল দ্বিপদী রাশি দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান, ওটা তোমরা স্কিপ করছো, তো তোমাদের সিলেবাসে নাই, দ্যাটস ওয়াই অনেকেরই এই প্রসেস সলভ করতে কি হয়, সমস্যা হয়। তাই আমরা হচ্ছে এটাকে
দেখা দিলাম। ওকে, সো হোপফুলি কারো কোনো সমস্যা নাই। এই হচ্ছে আমাদের 3টা কোশ্চেন। সো আশা করি এইটুকুতে কারো কোনো সমস্যা থাকার কথা না। যদি থাকে অবশ্যই কমেন্ট করবা, আমরা আবারও চেষ্টা করব বুঝাই দেওয়ার জন্য। ওকে, চলো পরে যাই আমরা নেক্সট। আমাদের 4 নাম্বার কোশ্চেন হচ্ছে এ ইকুয়াল এত, বি ইকুয়াল এত, দুটো সেট দেওয়া আছে। এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স ইকুয়াল ওয়াই এর সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্বয় বর্ণনা করো। অন্য মানে কি আমাদের রিলেশন আর নির্ণয় করতে বলতো সেখানে আমাদেরকে। ওকে, তো আমি জানি তা আর কত, তবে এখান থেকে আমি চাইলে একটা সেট গঠন পদ্ধতি আকারে কি করতে পারি, এটা প্রকাশ করতে পারি। চলো আনসার করা শুরু করি। খুবই ইম্পর্টেন্ট এই 3টা কোশ্চেন এখানে আমাদের এবারের পরীক্ষার জন্য। আচ্ছা চলো, অ্যান্সার নাম্বার হচ্ছে আমাদের কোশ্চেন 4। ওকে, নাও খেয়াল করে কি দেওয়া আছে এখানে আমাদের। এ দেওয়া আছে, এ দেওয়া হচ্ছে আমাদের 1 2 3, বি দেওয়া হচ্ছে আমাদের 0 2 4। ওকে, নাও এ এবং বি। তো এখান থেকে রিলেশনটা কেমন হবে? আসলে রিলেশনটা হবে আমাদের আর এখানে দেখো অবশ্যই এক্স এবং ওয়াই মতো আমাদের আনতে হবে, কারণ এখানে রিলেশনটা আমাদের এটা কন্ডিশন দিছে যে এক্স ইকুয়াল কি ওয়াই মাইনাস 1। তাহলে এখানে এক্স ওয়াই, তাই না? এখানে কি হবে আমাদের এক্স ওয়াই। আচ্ছা, যদি এক্স ওয়াই হয় তাহলে সাচ দ্যাট এখানে কি হবে, ধরো এ বিলংস টু এক্স আর ধরো এক্স বিলংস টু এ। আচ্ছা, তাহলে এক্স বিলংস টু আমাদের কত হবে এখানে এ, আর ওয়াই বিলংস টু কি আমাদের বি, এবং আমাদের কন্ডিশন হচ্ছে কত এখানে, এখানে এক্স ইকুয়াল ওয়াই মাইনাস 1। সো এই হচ্ছে কি এটার তালিকা পদ্ধতি। তার এখানে এ এবং বি মান দিছে, বসে এইটা এই সমীকরণের সামনে বিবেচনা রাখে সেটা আপনার সংশ্লিষ্ট অন্বয় কিভাবে নির্ণয় করতে হবে। আমরা জানি যে এটা অন্বয় নির্ণয় করতে হলে এখানে করতে হবে কি, ফার্স্টে আমাদের যে কার্টেসিয়ান প্রোডাক্ট অর্থাৎ কার্টেসিয়ান গুণক নির্ণয় করতে হবে, তাই না আমাদের। সো ফার্স্টে আমরা এ এবং বি এর জন্য কার্টেসিয়ান গুণক নির্ণয় করবো এখানে আমাদের ফার্স্টে। হ্যাঁ, তাহলে খেয়াল করো, যদি নেই এ কার্টেসিয়ান গুণাঙ্ক বি, তাহলে এখানে আমাদের এ সেটটা কি আছে খেয়াল করো, এ সেটটা আছে এখানে আমাদের 1 2 3, এবং বি সেটটা হচ্ছে কি আমাদের 0 2 4। ওকে, কার্টেসিয়ান গুণাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় আমরা জানি যে একটা সাথে একটা নরমালি গুণাকারে নিয়ে মানে গুণ করবো, বাট আমরা ফার্স্ট থেকে থাকবো সবগুলো কি হয়ে যাবে এখানে একটা কমন হয়ে যাবে 1 আর কি এখানে আমাদের 0। পরে কি হবে 1 2 1 2, 1 কি হবে এখানে আমাদের 3 1 3, পরে কি হবে 1 4 1 4। একই ভাবে আমি যদি 2 দিয়ে আবার লিখি তাহলে এখানে কি হবে 2 0 2 0 2 2 2 2, তারপর হচ্ছে 2 3 2 4 2 3 2 4, তারপর হচ্ছে আমাদের 3 0 3 0, তারপর হচ্ছে 3 0 3 2 3 0 3 2 3 0 3 2, তারপর হচ্ছে আমাদের 3 0 3 2 and 3 3 3 3, তারপরে হচ্ছে আমাদের 3 4 3 4। সো এই হচ্ছে আমাদের কি কার্টেসিয়ান প্রোডাক্ট এখান থেকে হয়ে গেল আমাদের। ওকে, কার্টেসিয়ান প্রোডাক্ট কিন্তু হয়ে গেল আমাদের। নাও আমরা এখানে সেট করার জন্য কি করব, এখানে এটা ক্লোজ করে দিব। এবার তুমি এখানে সবগুলো মান বসাইছিলা এখানে বসাবা। আমাদের কন্ডিশনটা কি ছিল এখানে, এখানে লিখি একটু, বলছিল যে x ইকুয়াল y মাইনাস 1, এটা আমাদের কন্ডিশন। নাও তুমি এখানে সবগুলো y দেখো, এখানে y, এটা y, অর্থাৎ প্রথম হচ্ছে আমাদের x, পরে হচ্ছে কি আমাদের y। একটা ক্রোমোজোমের প্রথম হচ্ছে কি আমাদের x, পরটা হচ্ছে কি y, অর্থাৎ প্রথমটা হচ্ছে ডোমেইন, পরটা হচ্ছে কি আমাদের রেঞ্জ। আচ্ছা, তো তুমি যখন এই সবগুলো এখানে বসাবে, যেমন আমি এক দুটা করি, ধরো এখানে আমি যদি 0 বসাই y এর মান, তাহলে x এর মান কি আসবে মাইনাস 1, বাট এখানে দেখছি কি x এর মান 1। তার মানে এইটা এই যে আমাদের রিলেশনটা আছে অন্যটা আছে, এটা অন্তর্ভুক্ত না, এটাও বাদ। আচ্ছা, পরে আসো, দেখো এখানে যদি 1 বসাই, এখানে যদি 1 বসাই অর্থাৎ 2 বসাই, সরি
যদি 2 বসাই এখানে 2 মাইনাসের 1, দেখো এই যে y এর মান এখানে 2, যদি 2 বসাই 2 মাইনাসের 1, তাহলে x এর মান 1, তাহলে এটা হচ্ছে কি আমাদের রাইট। ওকে, পরে দেখো আমি যদি y এর মান 3 বসাই, 3 y এর মান কি বসাই 3 বসাই, তাহলে এখানে 3 মাইনাসের 1 দ্যাট ইজ 2, বাট এখানে কি আছে 1, তাহলে এটাও কি এখানে সত্য না। এভাবে তুমি এখান থেকে যে কোটা পাবা ওই কোটাই তোমার কি হবে অ্যান্সার হবে। ওকে, তো তুমি লাস্ট এখানে 3 4 3 4 3 4 লাস্টে আসা শুধুমাত্র এটাই তোমার মিলবে, আর বাকি একটাও কি এখানে তোমার এই কন্ডিশনকে স্যাটিসফাই করবে না। তাহলে এই ক্রোমোজোমগুলা একটাও আমাদের কি হবে না, এই আর এর অন্তর্ভুক্ত হবে না। তাহলে আর এর অন্তর্ভুক্ত কে কে হয়েছে খেয়াল করো, যারা এই কন্ডিশনকে মানছে তারাই কি হবে আমাদের আর এর অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানে আমাদের বাকি লোকে এখানে খেয়াল করো একটু, যে 1 2 1 2 আর হচ্ছে আমাদের 3 4 3 4 তারাই, তাহলে এই হচ্ছে আমাদের কি রিলেশনটা হয়ে গেল। সো হোপফুলি তোমরা বুঝতে পারছো, যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট করবা। আর আমি আরেকবার বলে দিই, দেখো এ এবং বি বলছে এই কন্ডিশনটাকে বিবেচনা করে আমাদের একটা সংশ্লিষ্ট অন্য ব্যবহার করতে বলছে। ওকে, অর্থাৎ আমরা যে অন্যটা পাবো ওইটা অবশ্যই এই যে কন্ডিশনটা সেটা কি করবে স্যাটিসফাই করবে। আমরা অন্য নির্ণয় করতে কি করতে হবে, আমাদের কার্টেসিয়ান গুণক করতে হবে। তো কার্টেসিয়ান গুণক করলাম আমরা এখানে আমাদের, করার পরে আমি দেখবো যে এটা আমাদের এক্স, দেখো প্রথমটা হচ্ছে কি আমাদের এক্স, পরেরটা হচ্ছে কি আমাদের ওয়াই, তাই না? তুমি এই ওয়াই মানটা এখানে বসাবা, বসানোর পরে বিয়োগ করে দেখবা যে এই এক্স যেটা আসছে এটা সাথে মিলছে কিনা। খেয়াল করো, যদি আমি এখানে ওয়াই মান 0 বসাই, 0 মাইনাসের 1 মানে মাইনাসের 1, এক্স মান মাইনাসের 1 কথা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি হয়েছে 1, দ্যাটস ওয়াই এটা আমাদের এই অন্যয়ের অন্তর্ভুক্ত না। একেবারে তুমি সবগুলো চেক করবা, দেখবা যে একটা জন্য মিলবে না, লাস্টে এখানে আসবা, দেখো এখানে কি আছে আমাদের 3 4। আমি যদি এই ওয়াই এর মান এখানে 4 বসাই, 4 মাইনাসের 1 দ্যাট ইজ 3, দেখো এই যে 3, দ্যাটস ওয়াই এটা আর এটা কি করছে স্যাটিসফাই করছে। তাই এই দুইটাই হবে কি আমাদের এই অন্যয়ের অন্তর্ভুক্ত, অর্থাৎ আর হবে 1 2 আর কি আমাদের 3 4। এখানে ডোমেইন কত 1 আর 3, আর রেঞ্জ হচ্ছে আমাদের 2 আর হচ্ছে কি আমাদের 4। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, সো চলো আমরা পরের কোশ্চেনে যাই। পরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে তোমাকে একটা রিলেশন অলরেডি দিয়ে দিছে। ওকে, দেখো একটা রিলেশন এখানে দ্বারা দিয়ে দিছে এবং এ একটা সেট, এই সেটটাও দিয়ে দিছে, বলছে এখান থেকে ডোমেইন এস ও রেঞ্জ নির্ণয় করো। তবে এখানে আরেকটা উল্লেখ করবে যে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেইন ও রেঞ্জ কি করো নির্ণয় করো। সো এখানে এটা অ্যাড করে দিবা। হ্যাঁ, কি বলছি আমরা, এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেইন ও রেঞ্জ কি করো নির্ণয় করো। আচ্ছা, ওকে, তো এখানে প্রথমে হচ্ছে তুমি এ এবং বি নিয়ে নিবা, ঠিক আছে? ধরো আমাদের যারা দেওয়া আছে তারা প্রথম কি বলছে আমরা এখান থেকে, যে x বিলংস টু এ এবং y বিলংস টু কি আমাদের এখানে এ, মানে xy বিলংস টু এ, তার মানে দুইটাই কি আমাদের এ এর অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে কি নিবা, যে এ কি দেওয়া আছে আমাদের, এ দেওয়া হচ্ছে আমাদের -3 -2 -1 এবং কি আমাদের 0, এন্ড লাস্ট আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে এখানে। সো নিবা কন্ডিশনটা y মাইনাসের x ইকুয়াল 1, তুমি যে কোনো একটাকে এই পাশে রাখবা, অপরটাকে ওই পাশে নিয়ে নিবা। তো আমি x টা ওই পাশে নিতেছি, তাহলে কি হবে এখানে y ইকুয়াল 1 প্লাস এর কি হবে এখানে একটা আমাদের x হবে। ওকে, নাও যেহেতু এখানে x দিছি, তাহলে আমি হচ্ছে এই কন্ডিশন নিয়ে কাজ করব, অর্থাৎ x এর x বিলংস টু a এর জন্য নির্ণয় করব কার মান, y এর মান। ওকে, আচ্ছা, তো তুমি বলবা এখানে যে x বিলংস টু a এর জন্য y এর মান নির্ণয় করি, ওকে, আচ্ছা ওটা বক্স করবা, বক্স না করলে হয়, তবে বক্স করলে হচ্ছে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি, জিনিসটা গুছানো হয়ে যায়। আচ্ছা, তাহলে ধরো এই হচ্ছে আমাদের x আর এই হচ্ছে কি আমাদের y, তাহলে এলিমেন্ট করা আছে 1 2 3 4টা, তাহলে 4টা বক্স করব, তবে 1 2 3 4 y। খেয়াল করো এখানে এইগুলা কার মান, সবগুলা অবশ্যই x এর মান, তার বলছি x বিলংস টু a এর জন্য আমরা এখানে মানগুলো বসাবো। ওকে, যে x বিলংস টু a, অর্থাৎ a যে মানগুলো আছে এগুলো হচ্ছে x এর, এগুলো x এর মান আমাদের। ওকে,
আচ্ছা, তো এখানে তুমি বসাতে সবগুলো মান, -3, -2, -1 এবং কি আমাদের 0। নাও এই x এর মানগুলো এখানে বসাবা আর y টা ফাইন্ড আউট করবো। ওকে, আমি x এর মান -3 এখানে বসাইলাম, তাহলে কি হবে 1 -3, রাইট? 1 -3 তার মানে -2। ওকে, নাও তুমি পরে বসাও, পরে কত আছে -2, -2 এখানে বসাও, তাহলে কি হবে 1 -2, দ্যাট ইজ -1। ওকে, দ্যাট ইজ -1। আচ্ছা, তারপরে খেয়াল করো এখানে কি আছে -1, তুমি এখানে -1 বসাও, 1 -1 দ্যাট ইজ কি হবে এখানে আমাদের একটা 0 হয়ে যাবে, কি হয়ে যাবে এখানে একটা 0। আচ্ছা, এবার 0 বসাবো এখানে, তাহলে এখানে কি আসবে একটা আমাদের 1। সো আমাদের প্রথম কাজ শেষ। আচ্ছা, এবার তোমরা একটু মনোযোগ দেখবা যে এখানে y এর যে মানগুলো পাইছি, -2 এর মধ্যে আছে, 1 -1 ও কি আছে এর মধ্যে আছে, 0 তাও কি এর মধ্যে আছে, কিন্তু এই যে 1টা পাইছি এটা কি না এর অন্তর্ভুক্ত না। তারা বলছিল আমাদেরকে যে ওয়াইটাও কি এর অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ যদি কোনো একটা তুমি পাও ওয়াই এর মান যেটা কি আমাদের এর অন্তর্ভুক্ত না, তাহলে যেই এখান থেকে যেই আমি কি পেয়েছি আমরা অনুক্রমটা পাইছি অর্থাৎ ক্রমযোগটা পাইছি, ওই ক্রমযোগটা আমাদের কি হবে না, এই যে আমাদের অন্যটা আছে এটার অন্তর্ভুক্ত হবে না। আমরা এটাই লিখবো, যেহেতু যেহেতু আমাদের কি এখানে 1 নট বিলংস টু কি আমাদের এ, কাজেই 0 1 নট বিলংস টু আর, তাহলে সুতরাং আমাদের আরটা কি হবে, বাকি যেগুলো আছে ওইগুলো আমাদের কি আর হয়ে যাবে। সো আর হচ্ছে আমাদের দেখো এখানে -3 -2, সো -3 -2। ওকে, পরে কি আছে -2 -1, আচ্ছা -2 -1। ওকে, পরে আছে -1 এবং 0, -1 আর হচ্ছে আমাদের 0। সো এই হচ্ছে আমাদের কি রিলেশনটা পাই গেলাম। নাও বলছে এখান থেকে ডুম এস এন্ড ডুম রেঞ্জ এস, সো এটা আর ছিল না, এস ছিল আমাদের। হ্যাঁ, আচ্ছা, আমরা ডুম হচ্ছে এস নির্ণয় করবো আর রেঞ্জ এস নির্ণয় করবো। আচ্ছা, ডুম হচ্ছে এস, কত হবে আমরা জানি কোন একটা ক্রমজোড়ের প্রথম যে উপাদানগুলো আছে ওইগুলার সেটই হচ্ছে কি আমাদের রেঞ্জ নাকি ডোমেইন, অবশ্যই ডোমেইন। তো কি হবে এখানে -3 -2 -1, অর্থাৎ আমাদের যে ক্রমজোড়গুলো আছে ওই ক্রমজোড়ের প্রথম যেই উপাদানগুলো আছে ওইগুলাই কি আমাদের ডোমেইন। ওকে, ওইগুলো হচ্ছে আমাদের ডোমেইন। আর দ্বিতীয় যে উপাদানগুলো আছে এগুলো হচ্ছে কি আমাদের রেঞ্জ। আর এখানে কি লিখবা তুমি রেঞ্জ, রেঞ্জ রেঞ্জ হচ্ছে কি আমাদের রেঞ্জ এস, রেঞ্জ হচ্ছে আমাদের -2 -1 এন্ড 0। সো এটা হচ্ছে কি আমাদের রেঞ্জ। সো ডোমেইন হচ্ছে আমাদের এস এবং রেঞ্জ হচ্ছে কি আমাদের রেঞ্জ অফ এস হচ্ছে আমাদের এত এত। ওকে, সো ডোমেইন পাই গেলাম এখান থেকে, বা রেঞ্জ পাই গেলাম এখান থেকে। সো হোপফুলি তোমরা এটা বুঝতে পারছো। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা জানো যে এই ম্যাথটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমাদের বোর্ডে আসা কোশ্চেন সেট টু ফাংশন থেকে। সো এটা অবশ্যই ভালো করে দেখবা। ওকে, সো আমাদের 4 নাম্বার কোশ্চেন, সরি 5 নাম্বার কোশ্চেন ছিল আমাদের, 5 নাম্বার কোশ্চেন কি আমাদের শেষ। আচ্ছা, নাও আমরা হচ্ছে আলোচনা করব কোশ্চেন নাম্বার 6 নিয়ে। আশা করি তোমাদের এটাতে কোনো সমস্যা নাই, যদি থাকে তাহলে অবশ্যই জানাবা। ওকে, নাও চলো পরেরটায় যাই আমরা। পরের কোশ্চেন হচ্ছে আমাদের কি বলছো তারা খেয়াল করো, এখানে একটা ফাংশন দিছে তারা। ওকে, জি একটা ফাংশন দিছে, জি অফ এক্স একটা ফাংশন দিছে, এটা হচ্ছে এক্স কিউব প্লাস এর এ এক্স স্কোয়ার মাইনাস এর 3x। ওকে, এই হচ্ছে এটা ফাংশন মাইনাস এর 6। বলছে এ এর কোন মানের জন্য ফাংশন অফ মাইনাস এর 2 কি হবে, এখানে আমাদের 0 হবে, রাইট? তো তোমার কিছু দরকার আছে জাস্ট কন্ডিশন লিখে আমরা এখান থেকে, কন্ডিশন কি বলছে আমাদের এখান থেকে মাইনাস এর 2 ইকুয়াল কি আমাদের 0। খেয়াল করো এখানে x হতে এখানে কি হইছে আমাদের x, তাহলে এখানে মাইনাস 2 হলে এখানে কি হবে, অবশ্যই মাইনাস 2 হবে। জাস্ট তুমি x কে মাইনাস 2 দ্বারা কি করে দাও, রিপ্লেস করে দাও। ওকে, বাকি সব কি থাকবে, সেম থাকবে। আচ্ছা, তাহলে এখানে কি পাবো আমরা, মাইনাসের 2 হোল কিউব প্লাস a মাইনাসের 2 হোল স্কয়ার মাইনাসের 3 মাইনাসের 2 মাইনাসের 6 ইকুয়াল কি আমাদের 0।
আচ্ছা, নাও এখানে এখানে এটা কিউব করলে কি হবে মাইনাসের 8, এখানে হচ্ছে আমাদের প্লাসের 4a, এখানে হবে প্লাসের 6 মাইনাসের 6 ইকুয়াল 0, তাহলে তো বাদ যাবে না। সো মাইনাসের 8 ওই পাশে গেলে প্লাস 8 হয়ে যাবে আমাদের। সো এখানে কি হবে 4a ইকুয়াল 8, তাহলে এখানে পাবো হচ্ছে আমরা a ইকুয়াল 8/4, সুতরাং a ইকুয়াল হচ্ছে আমাদের 2। তাহলে a ইকুয়াল 2 অর্থাৎ 2 এর জন্য হচ্ছে যদি আমি এখানে a মান 2 বসাই, ওকে, তাহলে এই যে g অফ মাইনাস 2 এর জন্য এই পুরোটা ফাংশনের মান কি হয়ে যাবে আমাদের 0 হয়ে যাবে। সো এটা তারা বলতেছে এখান থেকে। সো এটা খুবই সহজ একটা কোশ্চেন, আমাদের শর্ট কোশ্চেনে আসতে পারে, তো আশা করি বুঝতে পারছো। এই হচ্ছে বিষয় আমাদের, ওকে। সো চলো পরের কোশ্চেন গুলো দেখি আমরা, ওকে। চলো আমাদের পরে 7, 8 এবং 9 নাম্বার কোশ্চেন নিয়ে আমরা কি করি আলোচনা করি। আচ্ছা, তো 7 নাম্বার কোশ্চেনে কি বলছে আমাদের, বলতেছে যে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন অফ a ইকুয়াল এত হলে প্রমাণ করো যে ফাংশন অফ 1/a এবং ফাংশন অফ 1 মাইনাস এর a কি হবে আমাদের সমান হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি হবে এখানে সমান হবে, ওকে। এগুলো খুবই সহজ ম্যাথ, হ্যাঁ। জাস্ট আমরা কি করব, দেখো এখানে a হতে এখানে কি বসাইছি আমরা, a বসাইছি। যদি তারা ফাংশন অফ 1/a বলে তাহলে আমি জাস্ট a কে রিপ্লেস করে 1/a বসাই দিব, ওকে, আর কিছুই না, ওকে। সো সিম্পল। চলো অ্যান্সার টু দা কোশ্চেন আমাদের কি 7। আচ্ছা, ওকে। নাও দেখো ফাংশনে কি দেওয়া আছে আমাদের, ফাংশন অফ a ইকুয়াল a কিউব মাইনাস 3a স্কোয়ার প্লাস 1 বাই হচ্ছে কি আমাদের a 1 মাইনাস a দেওয়া আছে। আচ্ছা, ওকে। নাও আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি করবো, আমরা প্রমাণ করে দেবো, প্রুফ করবো। আচ্ছা, সো প্রথম হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, ওকে, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে একটু দেখলে তোমরা যদি খেয়াল করো একটু উপর দিকে, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে দেওয়া আছে যে ফাংশন অফ 1/কি আমাদের a, ওকে। তুমি জাস্ট এখানে a এর জায়গায় কি লিখবা 1/a লিখবা। দেখো আমি লিখি যে আমাদের 1/a এরপরে কি হবে একটা কিউব মাইনাস 3 1/a এরপরে কি এটা আমাদের কি স্কয়ার প্লাস এর 1, এখানে কি হবে একটা 1/a, তারপর 1 মাইনাস এখানে কি হবে একটা 1/a। দেখো জাস্ট কিছুই করি নাই, আমরা কি করছি যেখানে a ছিল এখানে a ছিল, তো এখানে 1/a হতে এগুলোতে কি হয়ে গেছে আমাদের 1/a, জাস্ট এই এটাকে 1/a দ্বারা কি করে দিবা রিপ্লেস করে দিবা, তাহলে হয়ে যাবে, ওকে। নাও চলো এটা আমরা একটু মডিফাই করি। তো এখানে তুমি খেয়াল করবা যে এখানে আমাদের কি হবে, এখানে হবে 1/a কিউব মাইনাস এখানে কি হবে 3 এখানে হবে কি a স্কয়ার প্লাস এর 1, এন্ড এখানে কি হবে আমাদের, এখানে হচ্ছে 1/a, আর আমি যদি এটা একটু মডিফাই করার ট্রাই করি, লসাগু করলে কি হবে এখানে আমাদের a মাইনাস এর 1, এখানে কি হবে আমাদের একটা a হবে, ওকে। নাও আমরা এখানে লসাগু করব পরেরটায় a কিউব a স্কয়ার, a কিউব এবং a স্কয়ার লসাগু করলে কি হয় বলো তো আমাদেরকে, সো এটা হবে আমাদের কি a কিউব। আমি যদি a কিউবটাকে এখানে বসাই ভাগ করলে থাকবে হচ্ছে কত আমাদের এখানে 1, আমি যদি a কিউব এখানে বসাই তাহলে এখানে a কিউব আছে ধরো একটা, এখানে a স্কয়ার, এখানে মাইনাসের কি থাকবে একটা 3a থাকবে, আর এখানে তো কিছু নাই মানে শুধু 1, তাহলে এখানে a কিউব ইনটু 1 দ্যাট ইজ a কিউব হয়ে যাবে, ওকে। এখন দেখো এখানে যদি এ দুটোর গুণ করে দেই তাহলে এখানে পাবো কি আমরা, এখানে পাবো হচ্ছে a ইনটু a, তাহলে a স্কয়ার, আর উপরে যা আছে তাই থাকবে দ্যাট ইজ 1 মাইনাস a, ওকে। নাও আমাদের এই প্রথম ফাংশন সেম থাকবে, পরের পাশে কি যাবে উল্টায় যাবে, যদি আমি গুণ করা ট্রাই করি এভাবে তাহলে এখানে কি হবে 1 মাইনাস 3a প্লাস এর a কিউব বাই হচ্ছে আমাদের a কিউব ইনটু পরেরটা হবে a স্কয়ার বাই a মাইনাস এর 1, ওকে। আচ্ছা, a মাইনাস এর 1। তো দেখো এখান থেকে আমি যদি এটা কাটি তাহলে এখানে থাকবে শুধু a, তাহলে এখানে আলটিমেটলি পাইলাম কি আমরা 1 মাইনাস এর 3a প্লাস এর a কিউব নিচে হচ্ছে a ইনটু a মাইনাস এর 1। সো এই হচ্ছে আমাদের কি সাইড, লেফট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইড পাই গেছে এখানে আমাদের। নাও আমরা কাজ করব হচ্ছে রাইট হ্যান্ড সাইড নিয়ে, হ্যাঁ। সো চলো রাইট হ্যান্ড নিয়ে কাজ করি আমরা। সো এখানে রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে আমাদের দেখো একটু, আমি যদি লিখি, সো দেওয়া আছে হচ্ছে ফাংশন অফ 1 মাইনাস এর a, রাইট। তাহলে তুমি জাস্ট a জায়গায় 1 মাইনাস এর a বসাবা, ওকে। তাহলে এখানে কি হবে আমাদের একটা, যে এখানে জাস্ট a জায়গায় 1 মাইনাস এর a বসাও, 1 মাইনাস এর a এখানে কি হবে একটা আমাদের হোল কিউব মাইনাস এর 3 1 মাইনাস এর a স্কয়ার প্লাস এর 1, ওকে।
নাও পরে হচ্ছে কত আমাদের 1 মাইনাসের এ, দেন আবার এখানে এ কত আমাদের 1 মাইনাসের এ মাইনাসের 1। ওকে, সো তুমি এটা ক্লোজ করে দাও। আচ্ছা, নাও দেখো এ মাইনাস বি হোল কিউব, আর এখানে কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার। জাস্ট সূত্রগুলো এখানে কি করো লিখে দাও। তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা আমরা সবাই পারি। সূত্র হচ্ছে আমাদের এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি। দেখো এ স্কোয়ার বি আমাদের 1/4 স্কোয়ার দিলে যে না দিলে এই গুণ করলেও সেম থাকবে, তার আমি রিমুভ করে দিব, এখানে লিখবো না। হ্যাঁ, এ স্কোয়ার বি, আচ্ছা আমি লিখি। ওকে, এ স্কোয়ার বি, বি হচ্ছে আমাদের এ, প্লাস 3 এ বি স্কোয়ার। ওকে, মাইনাসের মাইনাসের কি আমাদের বি কিউব, বি মানে হচ্ছে এ কিউব। সো সূত্রটা কি হইলো আমাদের এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাসের কি আমাদের বি কিউব। আচ্ছা, এখানে দেখো আমাদের এটা ক্লোজ করে তো ব্র্যাকেট দিয়ে এসেরা। হ্যাঁ, ওকে, নাও এদিকে খেয়াল করো কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে কি হবে একটা মাইনাসের 3। এখানে সূত্রটা কি হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাসের 2ab, তাহলে এ হচ্ছে আমাদের 1 আর বি হচ্ছে আমাদের এ, প্লাসের বি স্কোয়ার দ্যাট ইজ এ স্কোয়ার প্লাসের এ স্কোয়ার, আর এখানে ছিল কি প্লাসের 1। আর নিচে দেখো কি আছে আমাদের 1 মাইনাসের এ, আর এখানে আমি যদি ব্র্যাকেটটা উঠাই দেওয়ার ট্রাই করি তাহলে এখানে কি পাবো আমরা, এখানে হচ্ছে আমাদের পাবো হচ্ছে 1 মাইনাসের এ মাইনাসের 1। আচ্ছা, তাহলে পরে আসো এখান থেকে ব্র্যাকেট গুলো উঠাও, তাহলে এখানে কি পাবা 1 পাবা, এখানে হচ্ছে আমাদের কত পাবা 3a, এখানে হচ্ছে প্লাসের 3a স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাসের a কিউব। ওকে, আর এখানে পাবো মাইনাসের 3 মাইনাসের মাইনাসের প্লাস, প্লাসের হচ্ছে আমাদের 6a, এখানে হচ্ছে মাইনাসের 3a স্কোয়ার, এখানে প্লাসের 1। আচ্ছা, নিচে দেখো কি আছে এখানে মাইনাসের এটা কাটা যাবে, মাইনাসের একটা এ থাকবে, তো মাইনাসের এ, এখানে থাকবে কত 1 মাইনাসের। আচ্ছা, ওকে, নাও তুমি হচ্ছে পরে যে পার্টটা ওইখানে তুমি দেখো আমরা কি করতে পারি এখানে, সে এখানে দেখো এই যে 1 প্লাসের 1, তাহলে এখানে কি হবে আমাদের 2। ওকে, আচ্ছা, সো এখানে দেখো কি আছে এখানে 3a, এখানে প্লাসের 6a, এখানে থাকবে কি প্লাসের 3a, এখানে 3a স্কোয়ার আর 3a স্কোয়ার বাদ যাবে, এখানে একটা মাইনাসের কি আছে, এখানে একটা a কিউব আছে, আর আছে এখানে মাইনাসের একটা 3। আচ্ছা, নিচে হচ্ছে আমাদের মাইনাসের এ, 1 মাইনাসের কি আমাদের এখানে একটা এ আছে। নাও আমি যদি এখানে 2 মাইনাসের 3 করি তাহলে এখানে পাবো হচ্ছে মাইনাসের এ কিউব প্লাসের 3a মাইনাসের 1। ওকে, আচ্ছা, নিচে কি আছে দেখো মাইনাসের এ 1 মাইনাসের এ। আচ্ছা, ওকে, নাও আমরা যদি পরের পার্টে যাই, হ্যাঁ পরের পার্টে যদি যাই তাহলে এখান থেকে একটা তুমি কি করো মাইনাস কমন নিয়ে আনো। হ্যাঁ, এখান থেকে যদি একটা মাইনাস কমন নাও তাহলে কি হবে দেখো, যে এখান থেকে মাইনাস কমন নিয়ে আনো, কমন নিলে হচ্ছে কি থাকবে আমাদের, হোপফুলি আমরা কোথাও একটা ভুল করছি, মাইনাসের 3 ছিল এখানে আমাদের, আর এখানে হচ্ছে মাইনাস মাইনাসের প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, বি প্লাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা, ঠিক আছে, ওকে, মাইনাস কমন দিলে হয়ে যাবে আমাদের। ওকে, তুমি মাইনাস কমন নাও, এখান থেকে একটা মাইনাস কমন দিলে কি হবে, এখানে মাইনাস কমন দিলে হচ্ছে আমাদের এখানে এ কিউব মাইনাসের 3a, এখানে প্লাসের 1, আর নিচে হবে মাইনাস এ ইন্টু 1 মাইনাসের কি আমাদের এখানে একটা এ কাটা থাকবে এটা। সো এখানে থাকলো কি আমাদের এ কিউব মাইনাসের 3a প্লাসের 1, আর হচ্ছে এ ইন্টু 1 মাইনাসের এ। সো দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমাদের কি হইলো একই রকম হয়ে গেল। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ বলা যায় আমাদের জন্য। হ্যাঁ, সো তোমরা এটা অবশ্যই সলভ করবা, আর যে কোনো মুহূর্তে এটা কি করতে পারে আমাদের পরীক্ষায় আসা করতে পারে। ওকে, নাও চলো আমাদের পরে কোশ্চেন নাম্বার 8 এ যাই। হ্যাঁ, তো টাইম ওয়েস্ট না করে চলো কোশ্চেন নাম্বার আমরা কি করি 8 নাম্বার কোশ্চেন সলভ করি। আচ্ছা, ওকে, তো দেখো 8 নাম্বার কোশ্চেনটা কি বলছে আমাদের, বলতেছে ফাংশন অফ এ ইকুয়াল এ কিউব মাইনাস 6, সরি এটা এ তো হবে, তো 6a স্কোয়ার
প্লাস এর 11a মাইনাস এর 6 বলতেছে যে x এর কোন মানের জন্য আমাদের যে ফাংশন অফ a ইকুয়াল কি হবে 0 হবে। ওকে, তো তুমি আগে তারা বলে দিছে এখানে কি হবে যে x এর কোন মানের জন্য ফাংশন অফ a ইকুয়াল 0 হবে। ওকে, নাও তুমি হচ্ছে এটারে লিখে ফেলো পরের লাইনে, তাহলে কি হবে a কিউব মাইনাস এর 6a স্কয়ার প্লাস এর 11a মাইনাস এর 6 ইকুয়াল কি আমাদের 0। নাও তুমি বুঝতে পারতেছো সিম্পল একটা জিনিস, এটা কি করতে হবে উৎপাদক করতে হবে। তো নরমালি উৎপাদক করা একটু টাফ হয়ে যায়, তার জন্য তোমরা কি করবা দুটো কথা বলি। একটা হচ্ছে তুমি দেখবা যে এখানে a এর কোন মানের জন্য এটা ইকুয়াল 0 হয়ে যায়। ওকে, একটা দ্বিতীয় হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে পারো। তবে ক্যালকুলেটর উৎপাদক করা অনেক সহজে, আমি একটু যদি বলি তোমরা সবাই টাইপ করো ক্যালকুলেটরে। প্রথমে কি করবা মোডে যাবা, মোডে যাওয়ার পরে তোমরা দেখবা যে ওইখানে লেখা আছে ইকুয়েশন অর্থাৎ ই কিউ এন লেখা আছে অপশন 5 এ। ওকে, কি বলছি আমরা প্রথমে মোডে যাবা, এখান থেকে 5 এ ক্লিক করবা অর্থাৎ ই কিউ এন লেখা থাকবে। হ্যাঁ, তারপরে এখান থেকে পরে তোমরা দেখবা যেসব লাস্টে এক্স কিউবের একটা টার্ম আছে, এটা মনে হয় 4 নাম্বার অপশনে মেবি। হ্যাঁ, ওইখানে ক্লিক করবা, দেখবা যে এর কোনটা রাশি এসে পড়বে। দেন তুমি এখান থেকে a কিউ এর সহগ বসাবা 1, এখানে a স্কয়ার সহগ মাইনাস এর 6, এখানে a সহগ কি প্লাস এর 11, এখানে ধ্রুবক কত মাইনাস এর 6। তুমি সমান ক্লিক করবা দুইবার, একবার ক্লিক করলে হচ্ছে x এর মান একটা আসবে, আরেকবার ক্লিক করলে আরেকটা, আরেকবার ক্লিক করলে আমাদের কি আরেকটা। কারণ হচ্ছে এখানে যেহেতু a কিউব ত্রিঘাত সমীকরণ সেহেতু এখানে a এর মান 3টা আসবে মোট। ওকে, সো তোমরা এটা ইউজ করতে পারো উৎপাদক করার জন্য। যদি তোমাদের ক্যালকুলেটরের উপরে স্পেশাল কোনো ক্লাস প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমরা ক্যালকুলেটরের শর্ট ট্রিক্সে কিভাবে এমসিকিউ এবং ম্যাথ করতে হয় দেখাই দিব। ওকে, আচ্ছা চলো আমরা এখন সলভ করে এটা। তো দেখবা এখানে যদি তুমি এর মান দেখো, যদি আমি এই করে এখানে 1 বসাই, দেখো যে এই সমীকরণটা কি হয়ে যায় 0 হয়ে যায়। তুমি টাইপ করো এখানে এর মান বসাও 1 বসাও, তারপর যেটা ইকুয়াল হয়ে যাবে 0 হয়ে যাবে। হ্যাঁ, ওকে, নাও এর মান যদি আমি 1 বসাই তাহলে 0 হয়ে যায়। তাহলে দেখো a মাইনাস 1 ইকুয়াল 0, তার মানে এই যে a মাইনাস 1 এই সমীকরণের সাধারণ উৎপাদক। ওকে, এই সমীকরণের এটা কি হবে সাধারণ উৎপাদক হবে। তাই তুমি কি করবে জানো, যে এখানে একটা লাইন স্কিপ করে সেটা এ লাইনে এসে করবা, শেষে এখানে লিখবা যে a মাইনাস 1। এবার এখান থেকে গুণ করে এখানে বসাবা যাতে এটা হয়। হ্যাঁ, এরকম দেখো এখানে কি আছে আমাদের a কিউব, দেখো এখানে আমি কত বসালে a কিউব পাবো একটা a স্কয়ার, যদি a স্কয়ার ইনটু a করি তাহলে এখানে হয়ে যাবে কি আমাদের একটা a কিউব, এই যে প্লাস 7 আছে মাইনাস a স্কয়ার ইনটু 1 দ্যাট ইজ কি হবে এখানে একটা আমাদের a স্কয়ার। আবার লিখবা তাহলে a মাইনাসের 1। খেয়াল করো এখানে a স্কয়ার আছে মাইনাসের 6টা, আমি পাইছি একটা, আর বাকি আছে কয়টা 5টা, তাও মাইনাসের। দ্যাটস ওয়াই আমি এখানে মাইনাসের 5a যদি দেই, 5 মাইনাসের 5a ইনটু a দ্যাট ইজ মাইনাসের 5a স্কয়ার। ওকে, নাও এখানে দেখো কি আছে আমাদের মাইনাস এন্ড মাইনাস, তাহলে কি হবে এটা আমাদের প্লাস 5a ইনটু 1 দ্যাট ইজ 5a। আবার লিখবা হ্যাঁ a মাইনাসের 1। তারপর খেয়াল করো এখানে আমাদের এলিমেন্ট a ছিল, পাইছি কটা আমরা মাত্র 5টা, তাহলে আরো বাকি আছে কটা 6টা। তুমি এখানে প্লাস এর একটা 6 দিবা, 6 ইনটু a দ্যাট ইজ 6a, প্লাস 7 আছে মাইনাসের 6 এর 6 ইকুয়াল 0। সো আমরা সহজে এটা করে ফেললাম। দেখো এখান থেকে কমন কি আসে আমাদের, এখান থেকে কমন আসে হচ্ছে আমাদের a মাইনাসের 1, বাকি থাকলে হচ্ছে a স্কয়ার মাইনাসের 5a প্লাসের 6 ইকুয়াল কি আমাদের 0। নাও এটা তো আমরা সবাই পারি উৎপাদক করতে, রাইট? আচ্ছা, সো আমরা এটা উৎপাদক করি। চলো আবার এখানে কি হবে a মাইনাসের 1, এখানে হবে a স্কয়ার মাইনাসের 2a মাইনাসের 3a প্লাসের 6 ইকুয়াল কি আমাদের 0। ওকে, নাও এখানে খেয়াল করো এই দুইটা থেকে কমন আসে আমাদের a, তো তুমি a কমন নিয়ে আনো। যদি a কমন নেই তাহলে পাবো হচ্ছে a মাইনাসের 2, আর এখান থেকে যদি মাইনাসের 3 কমন নেই তাহলে পাবো a মাইনাসের 2 ইকুয়াল 0। আচ্ছা, নাও a মাইনাসের 1 এখান থেকে আমি যদি কমন নেই a মাইনাসের 2 থাকলো কি a মাইনাসের 3 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা তিনটা মান পাবো, হয় a মাইনাসের 1 ইকুয়াল 0, অথবা a মাইনাস 2 ইকুয়াল 0, অথবা a মাইনাসের 3 ইকুয়াল 0। সো a ইকুয়াল 1, a ইকুয়াল 2, a ইকুয়াল 3। তাহলে এর মান 1, 2 অথবা যদি 3 হয় তাহলে এই যে আমাদের ফাংশনটা আছে a ইকুয়াল কি যাবে আমাদের 0 হয়ে যাবে। তুমি চাইলে a মান একবার 1
এ মানে একবার 2 একবার 3 বসে সেটা ধরে দেখতে পারো, দেখবা যে এই সমীকরণটা কি করবে, এখানে স্যাটিসফাই করবে। সো আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। ওকে, নাও চলো আমরা পরে কোশ্চেন নাম্বার 9 সলভ করি আমরা। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 9। ওকে, লেটস গো। তো একটা জিনিস খেয়াল করো, কোশ্চেন নাম্বার 9 সলভ করি আমরা। হ্যাঁ চলো। সো নাও ফার্স্ট অফ অল এখানে খেয়াল করো, ফাংশন অফ বি ইকুয়াল 2b প্লাস এর 1 আর 2b মাইনাস এর 1 দেওয়া আছে। একটা ফাংশন কি হলো, এটা ফাংশনটা ফাংশন অফ বি ইকুয়াল কি দেওয়া আছে, 2b প্লাস এর 1 আর এখানে দেওয়া আছে 2b মাইনাস এর 1। আচ্ছা, নাও আমাকে দেখো বলছে এটা মান নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্টে তুমি বুঝতেছো যে ফাংশন অফ 1/b স্কয়ার মান নির্ণয় করতে হবে, রাইট? দেখো এখানে কি আছে, ফাংশন অফ 1/b স্কয়ার, দেন একবার প্লাস করতে হবে, একবার কি করতে হবে, মাইনাস করতে হবে। যদিও এখানে অনেক সময় সব সময় একই থাকবে, দেখো এখানে 1 1 দিছে, এখানে 2 হইতে পারতো, এখানে 1 হতে পারতো, এখানে 3 4 এস লাইক তারা অনেক কিছু দিতে পারতো। হ্যাঁ, বাট এটার ক্ষেত্রে আমরা শুধু জাস্ট দুজন দুজন করে ফেলবো। আর যদি এখানে 2 অথবা 3 দেয়, তাহলে এই যে ফাংশনটা আছে এটা মান নির্ণয় করবো, এনে সেটা এখানে বসাই দিব, দেন নরমালি ক্যালকুলেশন করে আমরা আনসার পাই যাবো। ওকে, চলো দেখি কিভাবে। নাও ফার্স্টে আমরা কি করবো, ফাংশন অফ 1/b স্কয়ার জাস্ট ইনপুট করে দাও b এর জায়গায়। তাহলে b এর জায়গায় কি বসাবা, 1/b স্কয়ার প্লাস এর 1 এন্ড এখানে কি আছে 2 ইনটু 1/b স্কয়ার মাইনাস এর 1। আচ্ছা, আমি যদি লসাগু করি এখান থেকে তাহলে কি পাবো, 2 প্লাস বি স্কয়ার বাই এখানে পাবো হচ্ছে আমরা কি শুধুমাত্র বি স্কয়ার, এখানে পাবো কি 2 মাইনাস এর বি স্কয়ার বাই বি স্কয়ার, রাইট? আচ্ছা, তো প্রথম ভগ্নাংশ আমাদের সেম থাকবে, প্লাস এর বি স্কয়ার বাই কি আমাদের বি স্কয়ার, দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যাবে, তাহলে কি হবে এখানে বি স্কয়ার বাই 2 মাইনাস এর বি স্কয়ার, রাইট? তাহলে এখানে বি স্কয়ার বাদ যাবে, সো আলটিমেটলি থাকবে হচ্ছে বি 2 প্লাস এর বি স্কয়ার এন্ড 2 মাইনাস এর বি স্কয়ার। সো এটা হচ্ছে কি আমাদের ফাংশন অফ 1/b স্কয়ার এর মান। ওকে, সো নাও আমি পাইলাম হচ্ছে ফাংশন অফ 1/b স্কয়ার এর মান কত পাইছি আমরা এখান থেকে, 2 প্লাস বি স্কয়ার বাই 2 মাইনাস এর বি স্কয়ার। দেখো এটা নিচে একটা 1 আছে জানি, তাই না? আমি যদি একবার যোজন আরেকবার কি করি, বিয়োজন করি, তাহলে আমি পাই যাবো যে এত যোগ এত, এত বিয়োগ কি আমাদের এত, অর্থাৎ লব যোগ হর আর লব বিয়োগ হর। লব যোগ হর হচ্ছে আমাদের দুজন, আর লব বিয়োগ হর হচ্ছে কি আমাদের বিয়োজন, রাইট? ওকে, চলো যোজন আর কি করি আমরা, বিয়োজন করি। এ হচ্ছে লব, এ হচ্ছে হর, এই যে লব আর কি আমাদের হর। তাহলে খেয়াল করো, এই যে লব যোগ হর, নিচে কি হবে, লব বিয়োগ হর, তাহলে লব এ প্লাস বি স্কোয়ার যোগ হর মাইনাস এর বি স্কোয়ার। আবার নিচে দেখো লব 2 প্লাস বি স্কোয়ার মাইনাস এর হর, মাইনাস করলে এখানে কি হবে 2, আর মাইনাস থেকে কি যাবে এটা প্লাস হয়ে যাবে। সো এখানে একটু মনোযোগ দিবা। হ্যাঁ, বিয়োগ করলে এখানে এটা কি যাবে, প্লাস হয়ে যাবে। আমরা অলরেডি আমাদের এই টার্ম পেয়ে গেছি। সো এখানে দেখি কি আসে আমাদের জন্য, সো বি স্কোয়ার কাটা যাবে, 2 প্লাস 2 দ্যাট ইজ 4, 2 2 বাঁচাবে, তো এখানে কি হবে 2 বি স্কোয়ার, এখানে থাকাটা থাকবে কত আমাদের এখান থেকে 2/b স্কয়ার, অর্থাৎ ফাংশন অফ 1/b স্কয়ার প্লাস এর 1 বাই ফাংশন অফ 1/b স্কয়ার মাইনাস এর 1 এর মান হচ্ছে 2/b স্কয়ার। সো হোপফুলি তোমার এটা একদম ক্লিয়ার হয়ে গেছে, আশা করি কোনো সমস্যা হবে না। সো এই হচ্ছে আমাদের 9টা কোশ্চেন। আমি প্রায় এই 9টা কোশ্চেনের মধ্যে আমাদের বইয়ের সবগুলা কোশ্চেন টাচ করার ট্রাই করছি, এবং এই সেট ফাংশনের এই সবগুলা কোশ্চেন পারলে তোমার 60% সিলেবাস এখানেই শেষ। নাও তোমার কাজ হচ্ছে বিভিন্ন বোর্ডের কোশ্চেন করা, সলভ করা। তো এখন হচ্ছে আমরা সাজেশন দিব তোমরা কোন কোন বোর্ড গুলা পড়লে অনেক বেশি আগাইতে পারবা। ওকে, চলো আমরা বোর্ডের বিষয়ে সাজেশন দিচ্ছি। নাও সবার শেষ, এবার হচ্ছে আমাদের বোর্ড কোর্সের সাজেশন দেওয়ার পালা। ওকে, তোমরা যা করবা, আমরা যে 9টা কোশ্চেন সলভ করাইছি খুবই সতর্কতার সহিত এবং ভালোভাবে করবা। তারপর তোমরা এই যে বোর্ড গুলায় আসবা। ওকে, আমরা কি কি বোর্ড দিছি, প্রথমত 25-এর সকল বোর্ড তোমাকে সলভ করতে হবে, ভাগ্য ভালো থাকলে হুবহু কোশ্চেন আসা করতে পারে। ওকে ওকে, নাও কুমিল্লা বোর্ড 24,
দিনাজপুর বোর্ড 24, ঢাকা বোর্ড 23, যশোর বোর্ড 23, বরিশাল বোর্ড 23, দিনাজপুর বোর্ড কি আমাদের 22। তাহলে 1 2 3 4 5 6, এখানে 6টা, আর এখানে ধরো 6টা মতো থাকবে, সকল বোর্ডে কোশ্চেন হয় নাই, 5 6টা কোশ্চেন থাকবে আমাদের সকল বোর্ডের জন্য 25। হ্যাঁ, তাহলে 10টা কি 11টা কোশ্চেন এখান থেকে, 10 থেকে 11টা কোশ্চেন তুমি সলভ করলে আর কোনো সমস্যা হবে না। এইবার আমি এগুলো সলভ করি নাই কেন, আমরা জানি যে সেট ফাংশন তোমরা অনেক ভালো পারো। ওকে, সো আমি যেগুলো করাইছি ওইগুলোর মধ্যে তুমি ম্যাক্সিমাম কোশ্চেন পাবা, দু একটা হয়তো একটু ডিফারেন্ট হবে। যদি কোনো বোর্ডের কোনো একটা সিঙ্গেল কোশ্চেন করতে তোমার সমস্যা হয় এবং তুমি প্রবলেম ফেস করো, তাহলে অবশ্যই তুমি ভাইয়াকে কমেন্ট করবা, আমি অবশ্যই সলভ করে দিব। ওকে, তাহলে আজকের মতন এখানেই, পরবর্তীতে কোন চ্যাপ্টার নিয়ে প্রথমে আলোচনা করলে ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। ওকে, আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।